আপনি শুনছেন পরম ধারা ভয়েস, যেখানে জ্ঞান, অনুপ্রেরণা আর আধ্যাত্মিকতার সুর মিশে আছে। আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধু, কখনো কি ভেবেছ কেন এত কষ্ট কেবল আমার জীবনেই আসে? কেন পৃথিবী এত নিষ্ঠুর? কেন বিশ্বাস করে বারবার ঠকতে হয়? যখন পৃথিবীকে অন্যায়, নিষ্ঠুর ও একা মনে হয়, তখন একটা জিনিসই আমাদের ভরসা দেয়, শ্রীমদ্ ভগবত গীতা। গীতার শিক্ষা শুধু ধর্মীয় বইয়ের কথা নয়, বরং জীবনের প্রতিটি সংগ্রামের জন্য পথপ্রদর্শক। আজ আমি তোমাকে শোনাব গীতার 15টি মহামূল্যবান শিক্ষা, যা তোমার জীবন পাল্টে দেবে। শোনো মন দিয়ে, কারণ এই শিক্ষা তোমার দুঃখ মুছে তোমাকে শক্ত করে তুলতে পারে। 1. প্রথম শিক্ষা, যা ঘটে কল্যাণের জন্যই ঘটে। আমরা অনেক সময় মনে করি, আমার জীবনে কেন এত খারাপ ঘটনা ঘটছে? কিন্তু কৃষ্ণ বলেছিলেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আর যা হবে সেটাও মঙ্গলের জন্যই হবে। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন এই ব্যথা, কেন এই ধোঁকা, কিন্তু ভবিষ্যতে বুঝবে এই অভিজ্ঞতায় তোমাকে শক্ত করেছে। যেমন মা সন্তানের হাতে তেতো ওষুধ তুলে দেয়, সন্তান তখন রাগ করে, কিন্তু সেই তেতো ওষুধই তাকে সুস্থ করে তোলে। দ্বিতীয় শিক্ষা, অকারণ ক্ষমা তোমাকে দুর্বল করে। মনে রেখো, প্রতিটি ভুল ক্ষমার যোগ্য নয়। যেমন যুধিষ্ঠির বারবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, কিন্তু শেষমেশ মহাভারতের যুদ্ধ এড়ানো যায়নি। আজও যদি তুমি কাউকে অযথা ক্ষমা করতে থাকো, সে মনে করবে তোমাকে আঘাত করা তার অধিকার। তৃতীয় শিক্ষা, অসৎ মানুষের সামনে নিজেকে প্রমাণ দিও না। পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা হলো যখন ভালো মানুষকে নিজের ভালোত্ব প্রমাণ করতে হয়। মিথ্যা, ধোঁকাবাজ আর প্রতারক মানুষকে কিছুতেই বোঝানো যায় না, তাদের সামনে নীরব থাকাই উত্তম। চতুর্থ শিক্ষা, দুষ্টের সাথে দয়া সর্বনাশ ডেকে আনে। দুষ্ট মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো, তারা কেবল তোমার সুযোগ নেবে। যেমন বিষকে দুধে মিশিয়েও অমৃত বানানো যায় না, তেমনি অসৎ মানুষের প্রকৃতি বদলায় না। পঞ্চম শিক্ষা, অন্যায় সহ্য মানেই অন্যায়কে শক্তি দেওয়া। তুমি যদি অন্যায় দেখে চুপ থাকো, তবে পৃথিবী তোমাকে দুর্বল ভেবে মারিয়ে দেবে। কৃষ্ণ বলেছেন, নিজের অধিকার রক্ষা করো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। যারা নিজের জন্য লড়াই করে না, তারা ইতিহাসে কখনো বীর হয় না। ষষ্ঠ শিক্ষা, সুখ দুঃখ আসে যায়। যেমন গ্রীষ্ম যায়, বর্ষা আসে, শীত যায়, বসন্ত আসে, তেমনি সুখ দুঃখ অস্থায়ী। আজ কষ্টে আছো, কাল আনন্দে থাকবে। আজ খুশি আছো, কাল হয়তো সমস্যায় পড়বে। এটাই জীবনের চক্র, তাই একটাকে আঁকড়ে ধরে থেকো না। সপ্তম শিক্ষা, খারাপ সঙ্গ জীবন ধ্বংস করে। কর্ণ ছিলেন মহৎ, দানশীল, কিন্তু ভুল বন্ধুত্ব তার জীবন ধ্বংস করেছিল। যেমন লোহা আগুনে পড়লে জ্বলে যায়, তেমনি খারাপ সঙ্গের প্রভাব এড়িয়ে যাওয়া যায় না। তাই বন্ধুর চেয়ে সঙ্গ বেছে নিতে শেখো। অষ্টম শিক্ষা, ভালোবাসা কেবল যোগ্যকেই দাও। অনেকেই নিজের হৃদয় এমন মানুষের হাতে তুলে দেয় যে সেই হৃদয়ের মর্যাদা দিতে জানে না। ফল কি হয়? চোখের জল, কষ্ট আর একাকিত্ব। কৃষ্ণ শেখান, নিজেকে ভালোবাসো এবং ভালোবাসা কেবল সেই মানুষকেই দাও যে তার মর্যাদা দিতে পারে। নবম শিক্ষা, সমভাবী প্রকৃত শক্তি। যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না, আনন্দে অহংকার করে না, সেই প্রকৃত জ্ঞানী। এমন মানুষ সব পরিস্থিতিতে স্থির থাকে। কৃষ্ণ বলেছেন, যে সুখ দুঃখে সমান, বন্ধু শত্রুতে সমান, সেই আমার প্রিয়। দশম শিক্ষা, নিজের কর্তব্য চেনো। অর্জুন যুদ্ধ থেকে পালাতে চাইছিলেন,
তিনি ভাবলেন, আমি সন্ন্যাসী হব, ভিক্ষা করে জীবন কাটাব। কিন্তু কৃষ্ণ বললেন, তোমার কর্তব্য যুদ্ধ করা, কারণ তুমি ক্ষত্রিয়। আমাদেরও তাই কর্তব্য বুঝতে হবে। অন্যের পথ কপি করলে হবে না। যেমন মাছ যদি গাছে উঠতে যায়, সে কখনো সফল হবে না। 11তম শিক্ষা, ঈশ্বর ভক্তি চান, প্রদর্শন নয়। সোনারূপ ধূপ ধুনো দিয়ে পূজা করলে ঈশ্বর খুশি হন না। কৃষ্ণ বলেছেন, এক ফোঁটা জল, এক টুকরো ফুল, যদি তা প্রেম দিয়ে দাও, আমি গ্রহণ করি। ভালোবাসাই আসল ভক্তি, প্রদর্শন নয়। 12তম শিক্ষা, বিশ্বাসী কখনো একা হয় না। যে কৃষ্ণে বিশ্বাস করে, কৃষ্ণ সব সময় তার পাশে থাকেন। হাজার বাধা আসুক, বিশ্বাসী মানুষ কখনো হার মানে না। যেমন অর্জুন নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন, কারণ জানতেন কৃষ্ণ আছেন, তাই ভয়ের কিছু নেই। 13তম শিক্ষা, ক্রোধ আর অহংকার ধ্বংস ডেকে আনে। ধৃতরাষ্ট্র আর দুর্যোধন তার প্রমাণ। যে মানুষ অহংকারে অন্ধ হয়ে যায়, সে নিজের পরিবার, বন্ধু, এমনকি পুরো সমাজকেই ধ্বংস করে ফেলে। যেখানে প্রেম নেই, সেখানে টিকে থাকার শক্তি নেই। 14তম শিক্ষা, পৃথিবীতে কেউ তোমার নয়। মানুষ স্বার্থের জন্য কাছে আসে, আর স্বার্থ ফুরলেই দূরে চলে যায়। কঠিন সময় একমাত্র ভরসা হল ভগবান। যখন সব দরজা বন্ধ হয়, তখনও ঈশ্বরের দরজা খোলা থাকে। 15তম শিক্ষা, কর্মই ফল আনে। পৃথিবীর সবচেয়ে বড় সত্য হল, যেমন কর্ম তেমন ফল। আজ তুমি অন্যায় করে আনন্দ পাচ্ছ, কিন্তু একদিন সেই অন্যায়ের ফল ভোগ করতেই হবে। কেউই নিজের কর্মফল থেকে পালাতে পারে না। বন্ধু, যদি গীতার এই 15টি শিক্ষা মন দিয়ে গ্রহণ করো, তাহলে পৃথিবীর কোনো ঝড়, কোনো কষ্ট তোমাকে আর ভেঙে দিতে পারবে না। হয়তো মানুষ তোমাকে ছেড়ে যাবে, হয়তো দুঃখ আসবে, কিন্তু মনে রেখো, যখন তোমার পাশে কেউ নেই, তখনও কৃষ্ণ তোমার পাশে আছেন। শেষে শুধু মনে রেখো, যে কৃষ্ণে ভরসা রাখে, তাকে কৃষ্ণ কখনো পরাজিত হতে দেন না।